প্রিয় দর্শক মণ্ডলী, আবারও বন্যায় ডুবলো বালাগঞ্জ। আমরা সেই বালাগঞ্জকে নিয়ে আজকে লাইভে আপনাদের সামনে হাজির হয়েছি মায়ার টিভি এবং লন্ডন বাংলা টিভি থেকে। যে যেখান থেকে দেখছেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেটি হচ্ছে বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের একদম বালাগঞ্জ বাজার বাসস্ট্যান্ড যে জায়গা আছে সেই বাসস্ট্যান্ডের একদম সম্মুখে আমি দাঁড়িয়ে আছি। আমার হাতের ডান পাশে কিন্তু খাদ্য গুদাম এবং বাম পাশে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ডিএন উচ্চ বিদ্যালয়ের মাঠ। এই বালাগঞ্জের পরিস্থিতি দুদিন আগে আসলে এই যে জায়গাটি এবং এই যে রাস্তাটি, এই রাস্তাটি সম্পূর্ণ শুকনা ছিল এবং এই রাস্তাটি ইতিমধ্যেই কিন্তু আসলে দুদিনের টানা বৃষ্টির কারণে আসলে আবারও তলিয়ে গেছে। বালাগঞ্জ রাস্তা সহ এই এলাকার যে কয়টি ইউনিয়ন রয়েছে প্রত্যেকটি ইউনিয়ন কিন্তু আসলে তলিয়ে গেছে এই দুদিনের টানা বৃষ্টিপাতে। দর্শক, আপনারা জানেন যে বালাগঞ্জ একদম কুশিয়ারার তীরবর্তী যে বাজারটি রয়েছে, আমার একদম সম্মুখে যদি ডিএন উচ্চ বিদ্যালয়ের মাঠের একদম সামন দিকে আমরা দেখাই ঘুরিয়ে, তাহলে এটি হচ্ছে বালাগঞ্জ বাজার, এক গলির বাজার এটি, এবং কুশিয়ারার একদম তীরবর্তী অবস্থানে এই বাজার। এই বাজারের বর্তমান যে পরিস্থিতি এবং বর্তমান যে অবস্থা, পুরো বাজারটি আসলে বন্যায় কবলিত এবং রাস্তার মধ্যে প্রায় হাঁটু পানি। আমরা যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখছেন আপনারা এই এলাকার অসংখ্য মানুষজন এখানে রয়েছেন। বিশেষ করে এই বালাগঞ্জ উপজেলার যে কটি ইউনিয়ন রয়েছে প্রত্যেকটি ইউনিয়ন কিন্তু তলিয়ে গেছে পানিতে। আপনার কাছ থেকে জানতে চাই, কোন জায়গা থেকে এসেছেন? আমরা দেওয়ানবাজার থেকে আসলাম গুদামও চাউল নেওয়ার লাগে ওএমএসর। আচ্ছা, এখন তো গাড়ি ঢুকে না করে চাউল নেওয়া যান না। আচ্ছা, ও কি অবস্থা? কি অবস্থা আপনার এলাকার? আপনি তো দেওয়ানবাজার হলে বালাগঞ্জ এরিয়ার মানুষ। আপনি দেওয়ানবাজারের বিভিন্ন ওয়ার্ড পানি চলে আছে, কিন্তু আমরা 2 নম্বর ওয়ার্ড কিছুটা বাওয়াইল আছে, মাদ্রাসা বাজার, মুরা বাজার, দেওয়ান বাজার কিছু পানি এখনো উঠে নাই, কিন্তু অন্যান্য এলাকা তলিয়ে গেছে। ধন্যবাদ, সালাম আলাইকুম। অনেক ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা একটু সিলেটি ভাষায় মাতমু যে যেখান থেকে দেখলাম বালাগঞ্জের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে থাকুক এবং আপনারা বালাগঞ্জ বন্যার বর্তমান সার্বিক অবস্থা তুলে ধরার চেষ্টা করলাম। দেখুকা গাড়ি ঘোড়ার যে অবস্থা, যে ছোট ছোট গাড়ি এগুলা কিন্তু চলের। অনেক ভাই বোনের আমরা লোকে লাইভও জয়েন হয়েছেন, দেশ বিদেশ থাকি সবে লাইভটা শেয়ার করবা। আর যে যেখান থেকে দেখরা আপনারা সবে মন্তব্য করবা আসলে কে কোন জায়গা থেকে জয়েন হয়েছেন। বালাগঞ্জর বন্যার বর্তমান সার্বিক পরিস্থিতি লইয়া আমি আপনার লগে হারুনুর রশিদ আপনার লগে আছি এবং লন্ডন বাংলা মায়ার টিভির লগে যে যেখান থেকে জয়েন আসুন। খাদ্য গুদামের অবস্থা দেখুকা, এই খাদ্য গুদামও আসলে চাউল নেওয়ার লাগি অনেক মানুষজন আইসুন। খাদ্য গুদামের অবস্থাও দেখলাম, খাদ্য গুদামের ভিতরে ফানি। এবং আগরবার আমরা যে সময় লাইভ করছিলাম আসলে খাদ্য গুদামের এই যে অবস্থা আছিল সেম অবস্থা কিন্তু আসলে আছিল এর আগে। আসলে 2 দিন আগে যদি আমরা কই, 2 দিন আগের অবস্থা আসলে অনেকটাই শুকাই গেছিল আসলে এই সাইডের অবস্থা, এবং এই যে রাস্তাঘাট সব কিন্তু আসলে শুকাইল আছিল। কিন্তু এখন আবারও টানা বৃষ্টির কারণে 2 দিনের 3 দিনের টানা বৃষ্টির কারণে আবারও বন্যায় প্লাবিত বালাগঞ্জ। তো দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন যে যেখান থেকে আমরা লোকে জয়েন লাইভ, আপনারা যে যেখান থেকে দেখরা সবরে অনেক ধন্যবাদ। আপনারা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ যেটা ডিএন উচ্চ বিদ্যালয়, ডিএন উচ্চ বিদ্যালয়ের মাঠের অবস্থা দেখতে পারা বন্যায় প্লাবিত এবং কুশিয়ারার একদম তীরবর্তী অবস্থানে আমরা আছি। সামনে হইল সিএনজি স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড। সিএনজি স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ডও আমরা যাইমু এবং দেখাইমু। এখানেও সার্বিক পরিস্থিতিও দৌকা, ছোটো ছোটো যে গাড়ি তারা কিন্তু আসলে খুবই রিস্ক লইয়া তারা চলডা। গাড়ির মাঝে অনেক সময় দেখতে পারাম রুগী। এবং এই বালাগঞ্জ বাজার আসলে এক গল্লির বাজার। এই বালাগঞ্জের অনেক ভাই বোনের আজকে আসলে প্রবাসও আসেন, দেশের বিভিন্ন বিশ্বর বিভিন্ন দেশও আসেন। আপনারা আজকে এই লাইভর সুবাদে আসলে দেখরা দেশ বিদেশ থেকে। আমরা উসমানীনগর উপজেলা তথা বালাগঞ্জ উপজেলা, বিশ্বনাথ উপজেলা, সিলেটর প্রত্যন্ত উপজেলা আমরা লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। এই আশপাশের যে দোকানপাট যেগুলো আছে এই সাইডে আমরা দেখতে পারাম এই মার্কেটর যে একটা সাবু মিয়া মার্কেট, এই মার্কেটের কয়েকটা দোকান খোলা আছে কিন্তু কাস্টমার বিহীন। দেখতে পারা এই সাইডে কোনো কাস্টমার নাই, যদিও যে বাজারা কষ্ট করে বাজারও আইন আসলে এই ফানিরে ঠেলাইয়া যে বাজারে আইন তারাও কিন্তু আসলে ইনতাকি খরচপাতি নেই। এবং বালাগঞ্জ বাজারের ভিতর পর্যন্ত আসলে যে অটোরিকশা এবং ছোটো ছোটো গাড়ি বা যানবাহন দিয়া ভিতর পর্যন্ত যায়, তারা কিন্তু আসলে আমরা দেখছি যে খুব কম মানুষ বালাগঞ্জ। এই জায়গাত কিন্তু আসলে খুবই জংশন এবং সব সময় কিন্তু এই জায়গাটার মাঝে খুবই জংশন থাকে, ইনো সিএনজি স্ট্যান্ড থাকে। আপনারা জানেন এই অত্র অঞ্চলের এবং বিশেষ করে মৌলভীবাজার জেলার রাজনগর থানা থাকি বা মৌলভীবাজারের বিভিন্ন জায়গা থাকি আসলে অনেক মানুষজন আসলে ও জায়গা থেকে গাড়ি তুটেন। আমরা খান অডিটোরিয়াম বালাগঞ্জ, যেটা খান অডিটোরিয়ামের একদম সামনে আছি এবং এই সামনের অবস্থা দেখতে পারা বাস স্ট্যান্ড এবং সিএনজি স্ট্যান্ড। এই সাইডের যে দোকানপাটগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম আসলে বন্ধ।
বেশ কয়েকদিন ধরে আসলে এই বন্যায় প্লাবিত হওয়ার কারণে বালাগঞ্জের যে সার্বিক পরিস্থিতি খুবই একটা বিপর্যয় আপনারা দেখতে পাররা, এবং দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব কিছু আসলে যদি ছোটোখাটো কয়েকটা দোকান খোলা, কিন্তু বিশেষ করে মেজরিটি দোকান কিন্তু বন্ধ আমরা দেখতে পারলাম। আমরা বালাগঞ্জ সাংবাদিক বুলন্দা, আপনারা অনেকেই চিনেন, বুলন্দার দোকান দেখতে পারা দৌকা পানি একবারে তলি গেছে বুলন্দার দোকান, এবং বুলন্দার বাই ইনো রিবন দেওয়া আছেন, তার লগেও আমরা মাতমু, তান কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো দেওকা তান দোকানের অবস্থা অবাচকা প্রায় হাঁটু। মানে কয়েকদিন আগে আমরা দেখাইছিলাম এইভাবে কিন্তু পানি আসিল, আবারও কিছুটা আসলে স্বস্তি আইছিল কয়েকদিন রোদ দেওয়ার পরে, কিন্তু আবারও টানা 2-3 দিনের মেঘে আবারও প্লাবিত হয়ে গেছে বালাগঞ্জ। আর রিপন তো একটু যদি বর্তমান পরিস্থিতি কিলা। ধন্যবাদ মায়া টিভিকে, কয়েকদিন আগে সাক্ষাৎকার দিয়েছিলাম, এবং মায়া টিভিকে অসংখ্য ধন্যবাদ, যিনি দুঃসময় সবসময় বালাগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে খবর প্রচার করে থাকেন এবং দেশ বিদেশ সবাইকে প্রচার করিয়া থাকেন। আসলে আমরা গেছে কয়েকদিন আগে আমরা মোটামুটি নিচে পানি নামি গেছে, কিন্তু টানা একদিনের বৃষ্টির আয়ত্ত নিয়ে বৃষ্টি আরম্ভ হয়, আবার পানি হয়ে গেছে। তো আগর যে পানি এত এখনো 6 আঙ্গুল বাকি আছে, এখন বৃষ্টির উপর নির্ভর করবো যে আমরা কতটুকু প্রস্তুতি আছি বা কিভাবে কিতা আছি আর কি। ক্ষতিগ্রস্ত দাদা যদি একটু কইন, আপনার দোকানে আমরা দেখছি যে আপনি দোকানদারি করে এই বিপর্যয় অবস্থার মাঝে, এরপরে আপনার মালর যে ক্ষতি আমরা দেখতাম যে প্রচুর সব শেষ। প্রচুর ক্ষতিগ্রস্ত। এটা তো আর মানে খোয়ার পাইছে না, খোলা লাগে জাস্ট ওই দিন কারেন্ট ব্যান্ড আছে, ফিস্টিজ আছে, ওগুলো দেখার লাগে খুললা কিছু মালটাল ধরিলা, যেমন এত গন্ধ টন্ধ না হয় লাগে, মানে প্রতিদিন এই দোকান খুলে আবার দেয় গিয়ে আবার রাইট লাগাইয়া দেয় সকাল সকাল আই আবার 12টা 1টার সময় আর যাই গিয়ে বসে। ব্যবসা বাণিজ্য কেমন মানুষ নাই? মানুষ নেই। দর্শক আপনারা দেখতে পারা দোকানের ভিতরে আমরা বুলন্দার দোকান, আমরা রিপনদা তাই কিন্তু আসলে দোকান পরিচালনা করেন, আমরা বালাগঞ্জ সাংবাদিক আমার বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পারা যে প্রায় হাঁটু পানি দোকানের ভিতরে ওবা সব ক্যাশ বাস্ক সহ সবটা কিন্তু আসলে পানির নিচে আমরা যদি কই, এবং এর আগেও আমরা দেখানোর চেষ্টা করছি ওবা সব কোনো রকম তারা কিন্তু ব্যবসা চালাইয়া যায়। এটা টুল যে দেখতে পারা, টুল পর্যন্ত আসলে পানি একমাত্র টুল দিয়ে আসলে এই জায়গাতে আছেন। বাড়ি কোন জায়গা? বালাগঞ্জ। বালাগঞ্জ কোন জায়গা থেকে গেছেন? বালাগঞ্জ থেকে জায়গা কোন জায়গা? বালাগঞ্জ কোন জায়গা? 6 নম্বর 95 গ্রাম। 95 গ্রাম। এটা অবস্থা আপনারা এটা পানি বন্দি, আমরা রাস্তাঘাটে বাড়িয়ে করে পানি আর পানি। আমরা এটা যদি রাজনগর লাগানোলা বেরিবান হইতো পানি হইল না, বুঝছেন নি? কুচিয়ারা বান এটা তো এটা সাধারণ কাম করাই, এটা পানির মূলত আগে টুকটাক মাটি কাটাইয়া। তো আপনার দাবি কিতা? আমরা দাবি হইল কি কুচিয়ারা ডাইস হইতো, ডাই হয় ও যে আবদার বান জেলা আছে রাজনগরলা বান হইতো, বান হইলে আমরা আর পানি মাত্র নাই গটু আমরা দাবি। আপনার নাম কিতা? সমুজ মিয়া। সমুজ ভাই, অনেক ধন্যবাদ সমুজ ভাই, অত্যন্ত সুন্দর একটা দাবি উপস্থাপন করছেন সমুজ ভাই, যে কুশিয়ারার যদি এই সাইডে ডাইক হয় তাহলে কিন্তু আসলে ফান নিয়ে মারতো না। সম্মানিত ভিউয়ার্স, যারা যেখান থেকে দেখরা সব আমরা লোকে থাকবা দেউকা বালাগঞ্জ পড়েছে, সবাই লাইভটা শেয়ার করুক। আমরা লোকে অনেক ভিউয়ার জয়েন আসছেন, অনেকেই কমেন্ট করা, অনেকেই শেয়ার করছেন, সবাই অনেক ধন্যবাদ। ও দোকান পাশাপাশি আরোটা দোকান, এই দোকানের মনে হয় মালচাবানা নেওয়ার আমরা দেখতাম পারাম দোকানের পরিস্থিতি দেউকা প্রায় হাঁটু পানি। প্রত্যেকটা দোকানের যে অবস্থা, সার্বিক অবস্থা আমরা তুলে ধরার চেষ্টা করাম। আপনারা আমরা লগে থাকবা শেষ পর্যন্ত এবং দেখানোর চেষ্টা করবো, এবং সার্বিক পরিস্থিতি দেশ বিদেশ থাকি এই মুহূর্তে 100+ ভিউয়ার্স আমরা লগে যুক্ত। আমরা মায়ার টিভি এবং লন্ডন বাংলা টিভি যে যেখান থেকে দেখরা সবাই শেয়ার করবা, এবং আপনারা এলাকা দেখুক। এই এলাকার লাগি বিশেষ করে যারা বেশি টান যে আপনার এলাকার অবস্থা কিটা, মাত্র 3 দিন আগে কিন্তু আসলে এই সাইড সারা শুকাই গেছিল, কিন্তু আবারও প্রায় হাঁটু পানি হয়ে গেছে এই এলাকার। শুধু খালি বালাগঞ্জ সদর এই বাজারের অবস্থা নাই, আশপাশের যে ইউনিয়নগুলো আছে প্রত্যেকটা ইউনিয়ন কিন্তু বন্যায় প্লাবিত। এই 2 দিনের টানা বৃষ্টির কারণে বন্যায় একদম প্লাবিত। ও দৌকা কুশিয়ারা নদী আমরা একদম সামনে, ও যে কুশিয়ারা নদী দেখতে পারা, কুশিয়ারা নদীর পানির যে প্রবল স্রোত, আমরা যদি একটু সামনে গিয়ে দেখাই, এমন স্রোতে পানি লামের ভয়াবহ পরিস্থিতি, যেটা আসলে হওয়ার মতো নয়। কুশিয়ারার যে প্রবল স্রোত দেখো গা, এই স্রোতে বোঝা যায় আসলে আমরা সামনে আরো বিপদ আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রক্ষা কর্তা, রহম কর্তা, যারা দেখরা সবে দোয়া করবা। ও দোকাই সাইডর দোকানপাট, আশপাশের দোকানপাট সব বন্ধ। ইনো একটা রেস্টুরেন্ট সোনার বাংলা সুইট মিট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্ট আপনারা সবে নাস্তা কর্তা, রেস্টুরেন্টের অবস্থা খারাপ দেখো গা, একবারে সাদারের উপর পর্যন্ত পানি, আর রেস্টুরেন্টটা বন্ধ, আশপাশের যে দোকানপাট সব বন্ধ। কয়েকদিন আগে আমরা এলা লাইভ করছি, আপনারা দেখছেন যে এই সাইডের অবস্থা লইয়া এবং দোকানপাট লইয়া। ও যে দোকানপাট দেখতে পারা, প্রত্যেকটা দোকানপাট কিন্তু আসলে তারা একটা বিপর্যয় অবস্থায় আছেন। অনেকের আসলে অনেক মালচা বানা সব কিছু নষ্ট। ও দৌক আমরা দেখতাম পারলাম ইনোর একবারে কেস সহ
ক্যাশ বাস্ক এবং টেবিল সবটা কিন্তু আসলে পানিয়ে চলে গেছে। দোকানের প্রচুর পরিমাণ ক্ষতি। আসলে আল্লাহ এই দুর্যোগ থেকে আমরা রক্ষা করতা। এবং এই যে দোকানটা একটা জননী ট্রেডার্স এবং জয় দুর্গা ভ্যারাইটি স্টোর, উষা ভ্যারাইটি স্টোর, এরপরে আরও একটা দোকান আছে সামনে, আমরা দেখানোর চেষ্টা করবো। ও দোকান, তিনোটা দোকান, তারা কিন্তু কুলচন ব্যবসা কিলো ওর জানি না, ব্যবসা কিলো ওর ভাই নাই, একবারে নাই। জি আজকে ওটা সাপ ঢুকছিল দোকানে, দোকানও সাপ ঢুকে গেছে? প্রায় 3 হাত লম্বা, ওগুলো মিললে আমরা মারলাম। মারছনি কি যার সাপ আছে? এটা ফাতালত কয়। পাতালত সাপ, জি, পাতালত। দোকানও সাপও ঢুকে যায়। ও এই সাপ ঢুকে, ইঁদুর ঢুকে। এই যে আপনারা ক্ষয়ক্ষতি হওয়ার এগুলা কিন্তু আপনারা ইনতাকে হরানির কোনো প্রস্তুতি নিরানো নেই, কিছু তো না হয়েছে এখান থেকে, বাড়ি তো না হয়েছে, তখন ধরো ফ্রিজ মানে আশায় আসন্নিত আসন যে এটা আশ্বাস পাইছিল গত যে দিনে পানি কমছিল, জি জি এই সাইড তো সারা শুকাই গেছিল, শুকাই আবারও গেছে। 3 দিনে পানি আইলো। পানি এলো, ঠিক আছে। তো কিতা অবস্থা ব্যবসা বাণিজ্যর নাই? ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। খুব খারাপ। জি। দেখতে পারা সম্মানিত দর্শক যে মানুষের কথাবার্তা বা মানুষের অবস্থা আসলে অনেক ভাই বোন আমরা লোকে জয়েন দেশ বিদেশ থেকে সবরে ধন্যবাদ জানাইলাম। এই বালাগঞ্জ এলাকার অনেক মানুষ যারা এই বালাগঞ্জ একটা প্রাণ, এই প্রাণ কেন্দ্র বালাগঞ্জের আসলে অনেক মানুষ সকল আজকে বাইর বাড়ি কোন জায়গা? আমার বাড়ি উপজেলা কমপ্লেক্স। উপজেলা কমপ্লেক্স। তো কিতা আপনার দোকান নেই না এমনি আইছেন? না, আমি কাস্টমার। খরচ খরচ না না দাইছে। দাইছে। আপনার উপজেলা কমপ্লেক্সের যেন তাকুনিন্দর অবস্থা পানি কিতা? পানি প্রচুর পানি। পানি। আচ্ছা, আশপাশের গ্রামগুলোর অবস্থা? পানি সব সব পানি। নদীর সাইড তো সব। কয়দিন আগে এটা শুকনা আছিল? এই তো 3 দিন আগে শুকনা আছে। 3 দিন 3 আগে দিন আগে আবার হয়ে গেছে আবার বৃষ্টি। হইছে। এক রাত কুরমেকে প্রচুর মানে জইছে, পানি হইছে। এখানে তোর মেঘে এক রাত কুরমেকে কিতা আশঙ্কা কররা আপনারা? বন্যা আর কিতা ওন আমরা তো মনে করো গা প্রশাসনের উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, এমপি মহোদয় দৃষ্টি আকর্ষণ করলো আমাকে আর কিতা বালাগঞ্জের অনতিবিলম্বে বন্যা দুর্গত এলাকা এবং কুশিয়ারা যে ডাইক এটা ভাঙ্গি গেছে, আমসাপুর খরসাপার রাস্তা ভাঙ্গি গেছে, খুব করুণ অবস্থা। এই যে নদীর তীরবর্তী জনগণ খুব কষ্টের মধ্যে আছে, খুব কষ্টের দিন যাপন করে রাখে, বুঝছো নি? তাই আমি মানে দাবিটা কিতা আপনারা? দাবি তো মানে পানি কমলে এটা একটা কুশিয়ারা ডাইকর কাম হইতো বালাগঞ্জর, যাতে আর নদী ভাঙ্গন রোধ হইতো। ওটাও মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবর টাইম আমরা রোডেও দাবি চাওয়া পাওয়া যে অবহেলিত বালাগঞ্জ এলাকাটারে যাতে উন্নয়ন করা হয় ও ব্যবস্থা করতে থাকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটা দাবি জানাইছেন ভাইয়া। সম্মানিত ভিউয়ার্স, আমরা অনেক ধন্যবাদ জানাই। আমরা ভাইয়া খুব সুন্দর কথা বলছেন। চাচাও দৌগা চাচা গীতা বাজারও আইসলেন না কোনো জিনিস বেচার লাগে আইসলেন? মাছের ব্যবসা করি। মাছের ব্যবসা করেন? জি, বেশি লিছেন নি? না, মাছ ফাছ নাই তো ব্যবসা খানো খুব থাকবে না, খালি ওই বা জায়গা নাই। অত মানে আরো তত মানে। বাড়ি কোন জায়গা বাবা? বাড়ি আমি ও গাঙ্গর খুশি আবার যাই বাগিও পারে। জি হয় মাছও কিচ্ছু পাইছে না, কোনটা নাই, খালিও দম খালি গেলাম। মানুষ বিপন্ন আছে, আমরা বাড়ি করে পানি বা আমরা বাড়ি বা কোনো পথ নাই, একমাত্র বিপন্নর মাঝে আল্লাহ যে হেফাজত করেন। নাম কোথায় স্যার? নাম আমার নাম তসবির মিয়া, কোন গ্রাম কইলা বাড়ি? হামিদপুর। হামিদপুর। ধন্যবাদ চাচা। আমরা দেখতাম আরো আরেকজন ভাই আসলে একবারে বাস করে মানে এমন ভাবে বইছেন, কিছু করার নাই আসলে ভাই, কিছু আমরা খোয়ারও নাই। আমরা মিকাইল মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স শপ, আমরা প্রোভাইডার বুরহানুদ্দিন ভাই হয়তো ইনো নাই এবং মোহাম্মদ জাউসামাদ ভাই। আচ্ছা, বুরহানুদ্দিন ভাই আসেন ও দোকা তান অবস্থা তানোর এবারে বাসকো একবারে ভাই মনে হয় যাওয়ার পথে মনে হয় রানা দিলেই ভালো ইয়া বলতো নাকি? তা নতুন ভাবে দোকান খুলছি বুঝছেন নি? আচ্ছা। আমি দীর্ঘদিন 21 বছর আমি সৌদি আরব মারি আইছি। সৌদি আরব আমার বালা পজিশন আছিল। করোনা কারণে আমরা পুরা প্রচুর টাকা লস খাইছি বুঝছেন নি। এরপরে ব্যবসাও আছিল আমার প্রচুর বড়। আমি কই ছোটখাটো একটা কিছু লইয়া বইতাম করি, ও আইয়া বইলাম। আর ই যে অবস্থা, পানি যে ওরকম ভাবে বাড়ে কোনোদিন দেখছি না। আজ 20-21 বছর বাদে এখন দেখিয়া তো নিজে অবাক হইলাম, স্টেঞ্জ হইলাম। আর এই পানির মূল কারণ হইছে কি, আমরা যে কুশিয়ারা গাং এটার খনন কোনোভাবে সম্ভব না। কারণ যতবার খননের লেগে খাস করার লেগে তারা আয়, কিন্তু খাস করে না। তারা এখানে 1 মাস 2 মাস থাইকা খাইয়া তারা যায় গিয়ে, যার দরুন মাঝখান ভরে গেছে। পার ভাঙ্গি মানুষের যে নদীর তীরবর্তী স্থান যারা বাসা বাড়ি আছে, আমার নিজস্ব বাসা আছে কেন, আমার বাসা বাড়ির সাথে আরো অনেকের বাসা বাড়ি আছে, ইগুন যা তোলাইয়া যারগি। আপনারা যদি দেখেন
তে দেখতে পারবা ওবাই দিয়ে গিয়াও যে চৌধুরী চাচার বাসার সাইডে দিয়ে গেলেও দেখতে পারবা কিলাখান বাঙ্গনি বাই দিওর ইটার রোদর লেগে কোনো ব্যবস্থা করা হন না। আজকে আমি 5 বছর ধরে দেখলাম, আবার আইরাম যাইরাম দেখলাম ওলাখানো রইয়া গেছে। আমরার মাননীয় মন্ত্রী মহোদয় তাই 3-4 বার চেষ্টা করছেন, বর্তমানে শুনছি যে কেন ব্লক দেওয়া হইব, এমপি মহোদয় তাই বর্তমানে ব্লক দেওয়ার লেগে চেষ্টা করছেন। আমরা তান ওটার লেগে স্বাগত জানাই এবং তার কাছে আমরা আরো দাবি একটা যে আমরা ও বাঙন রোধ করার লেগে অতি সত্তর কোনো একটা কিছু করা হোক, আর নদীটা খন করিয়া দিলে ই পানি আর আমরা দেখতে হইতো না ইনশাল্লাহ। ওটাও ভাই নাম কিটা? আমার নাম বুরহানুদ্দিন। বুরহান ভাই, অনেক ধন্যবাদ। আমরা আসলে বুরহান ভাইলে মারছি, তারা সবরও দাবি আসলে কুশিয়ারা ডাইক এবং নদী খনন, এই যে তারার দাবি, এই দাবি সমূহ আসলে তারার যে তুলিয়া ধরছেন, এই দাবিগুলা তুলিয়া ধরার চেষ্টা করলাম। ওদৌকা একটা গড়, নদীর থেকে ই গড়ের আসলে একবার টিনের চাল বরাবর পানি হবা চৌকা, একবারে নদীর খান্দাত আসলে এই গড়ের একবারে টিন বরাবর পানি। তো এই যে এটা বিপর্যয় অবস্থায় আসলে মানুষজন আসছেন, ই গড়ের মানুষজন গেলা কই? এই ঘর হইলো হোটেলের খর সাইড আর কি, পিছন সাইড। আচ্ছা, গেছেন কি তারা? না, তারা গেছেন কি, তারা হরি গেছেন, কারণ পানি তারার হোটেলের ভিতরে পর্যন্ত গেছে কি। ও কইলাম না নিও যে একটা কারণও আমরা নদী খনন না গতিকে পার বা দোষী পরে, বুঝছেন নি। হিবাইতে গেলে আপনি দেখতে পারবা উপজেলার থেকে রাস্তার পয়েন্ট গেছে, ও লাস্ট মাথাত গেলে দেখবা কিলাখান দোষী পরে, কোনো ইয়ে নাই। অনেক ধন্যবাদ। আমরা একটু আসলে কুশিয়ারার নদীর যে স্রোত আছে, এই স্রোতটা আমরা একটু দেখানোর চেষ্টা করি এবং সামনে যাই। এরা কিন্তু নৌকার অপেক্ষা করা, এই যে মানুষগুলা দেখলাম, আপনারা সব অফার নি? আচ্ছা, সব কিন্তু অফারে যাইবা। গাঙ্গর ফানি আসলে তারার যে দাবি হইলো যে গাঙ্গর ফানি আইয়া তারার এই বাজার সহ এই সাইটের আশপাশের যে গড় দুয়ার সব কিন্তু আসলে একটু বিপর্যয় করিলাম। তো আমরা বিশেষ করে তুলিয়া ধরার চেষ্টা করলাম যে এলাকার যে সার্বিক পরিস্থিতি এবং বালাগঞ্জের সার্বিক পরিস্থিতি এবং মানুষের যে দায় দাবিগুলা আমরা এগুলা তুলিয়া ধরার চেষ্টা করলাম। আপনারা কোন এলাকা থেকে আইছেন? আমার বাড়ি 1 নম্বর ফৈলনপুর। কোন ফৈলনপুর? বালাগঞ্জের? আচ্ছা, বালাগঞ্জের ফৈলনপুর। আপনার এলাকার অবস্থা কিটা ফৈলনপুর? আমার বাড়ি করে ফানি ভাই ইনো আইলা কিলা? ইনো আইসি নদীর অভার দেওয়া রাজনগর থানা দিয়ে আইসি। আচ্ছা, কিটা লাগে আইসলা? আইসলাম আমরা উপরে আসি, ত্রাণ পাইছি, এমপি সাহেব দিয়েছেন। আচ্ছা, এমপি সাহেব দিছেন ও ত্রাণ নেওয়ালাই। নেওয়ার লাগে আচ্ছা, সাসার বাড়ি কোন জায়গা? আমরা একই গ্রামে। একই গ্রাম। আমরা গ্রামটা পানির তলে, শুধু কুশিয়ারা যদি একটা ডাইক দেওয়া হয়ে যেত, কুশিয়ারার ডাইক নাই, ডাইকের অভাবে বুঝছেন, ডাইকের অভাবে আমরা পুরাটা গ্রাম চলে যাচ্ছি, পুরাটা গ্রাম, কোনো বাড়ি বাকি নেই, সব বাড়িতে পানি, সব বাড়িতে পানি। এমপি সাহেব ওই সব কথা দিয়েছেন, নদী ভাঙর রোধ করবা, কুশিয়ারা ডাইক করে দিবা, আমরা অপেক্ষায় আছি। মাশাআল্লাহ, আমরা অপেক্ষা আছি, দেখি তেন কিতা করেন। ধন্যবাদ। আপনার নাম কিটা? আমার নাম ফটিক মিয়া, এমপি সাহেব চিনি না আমারে। আপনার যে গ্রাম আছে এই গ্রাম কয়টা ঘর আছে? আলাদা 300 ঘর আছে। 300 ঘর, সব কিতা পানির তলে? সব পানির তলে। তারা কোন জায়গাতে আছেন? মানিগ্রাম সেও আছে, চকিরুড়ি আছে, আশ্রয় কেন্দ্র আছে, হসপিটাল আছে, কমপ্লেক্স আছে, সরকারি হাই স্কুল আছে, ওগুলো মাঝে আশ্রয় নিচ্ছে। গরু বাছুর বিপন্ন হাজার, কিচ্ছু নাই। আপনারা তো মৌলভীবাজার এলাকার? মৌলিবাজার এলাকার বালাগঞ্জ থানাতে আমার বাড়ি। বালাগঞ্জ থানা নেই? বালাগঞ্জ থানা। কোন গ্রাম এটা? এটা ফৈরনপুর 1 নম্বর ইউনিয়ন। বালাগঞ্জ থানা 1 নম্বর ইউনিয়ন। ওপারে বালাগঞ্জে ধরছে নি? না, এফা না, ওপারে বাড়ি ওপারে। ও আচ্ছা আচ্ছা। নদী ওদিকে পারেই আমরা যাইছি, কোনো সুযোগ নাই। ওদিকে সুযোগ নেই। আমরা রাস্তা ধন্যবাদ, আমরা রাস্তা তো এমপি রাস্তা পুরোটা ভাঙি দিয়েছে। না, আমি কইরাম যে আপনি ওপারে গেলে কি তো বালাগঞ্জ ছাড়িল্লা? ছাড়িলাম, এর লাগি কইরাম যে আপনি ওপারে যাইতা কইরা। ও নদী পারে একবার, আবার নদী পারে বাড়িতে আসার লাগে। ওপারে দিয়ে আবার পারে। আবার গ্রামের সুজা যারা আছে ওই আধে পারে গ্রামে আইব, আবার গ্রাম হইব। আবার তো গ্রামে বাড়ি যেছিল তো আনিব সুতা কমর পানি, খাবার বেরিয়ে যাওয়া লাগবো বাড়িতে। আচ্ছা চাচা, অনেক ধন্যবাদ আপনারে। সম্মানিত দর্শক, সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেখরা সবরে অনেক ধন্যবাদ, যারা মন্তব্য করা সবরে অনেক ধন্যবাদ, শেয়ার করা যারা। ও দৌকা কুশিয়ারা নদীর বর্তমান যে পানির প্রবল স্রোত দেখতে পাররা, খুবই মানে দ্রুত মানে গতিতে পানির যে স্রোত, আমরা যদি দেখাই একটু জুম করি আপনারা, এই স্রোতে বোঝা যার যে উপর থেকে আসলে অনেক পানি আইয়া লামের। তো এই পানি আসলে কুশিয়ারার পানি এই বালাগঞ্জ উপজেলার আশপাশের যে সাইটগুলো আছে এই স্রোতর প্রবলে আসলে এই সামনে দিয়া ঢুকিয়া ইয়া ও যে পানি ঢুকের, ও দুগা দিয়ে পানি ঢুকের, ও পানিগুলো আসলে বালাগঞ্জ বাজার সহ এই এলাকার অবস্থা আসলে এইভাবে পানি নিয়ে তলে গেছে। তো আমরা
বিশেষ করে আমরা উসমানীনগর, বালাগঞ্জ, বিশ্বনাথ সব সাইড আসলে দেখতে হইলে আমরা মায়া টিভি এবং আমরা লন্ডন বাংলা টিভির লগে আপনারা থাকবা, যুক্ত থাকবা, আমরা দেখানোর চেষ্টা করবো এবং আপনারারে তুলিয়া ধরার চেষ্টা করবো। আমরা সম্মানিত ভাই বোন, সম্মানিত ভিউয়ার যারা আছেন, যারা আগ্রহে তখন যে এলাকার খবরান্তর জানার লাগে, বিশেষ করে আমরা প্রবাসী হল এই দুর্যোগময় মুহূর্তত আসলে অনেক কষ্ট করেন। আমরা প্রবাসী হলে তারার নিজস্ব তহবিল থাকে এবং তারার পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী সবসময় বিলীন করিয়া দেন এলাকার দুর্যোগে দুঃসময়ে। বিশেষ করে আমরা প্রবাসী হলর এলাকা আসলে যখন দেখেন তারা, তখন তারা আসলে জানবার হয়ে যায় যে আমরা এলাকার পরিস্থিতি এবং এলাকার অবস্থা আসলে এই অবস্থা। তো আপনারা সবে দোয়া করবা, প্রবাসী দেশের বিভিন্ন জায়গা যে বাজারা আসেন সব মিলিয়া দোয়া করবা এই দুর্যোগটা আল্লাহ যেন খাটাইয়া নেন গিয়ে। এই দুর্যোগ থাকতো নয়, দুর্যোগ খাটিয়া যাইব। আমরা স্থানীয় প্রশাসন সহ আমরার জনপ্রতিনিধি এবং আমরার প্রবাসী বৃন্দ, বিত্তবান যে বাজারা আছেন সবও কিন্তু দুর্যোগ আগুয়ে আনার এবং তারার সকলের সার্বিক প্রচেষ্টায় এই দুর্যোগ মোকাবেলা করা অবশ্যই সম্ভব। পূর্বে অতীতে অনেক মোকাবেলা করছেন, এই দুর্যোগের অনেক মোকাবেলা করছেন তারা, অনেক দুর্যোগ মোকাবেলা করছেন। কিন্তু এই দুর্যোগ থাকতো না, কিন্তু মনে থাকবো যে মানুষগুলাই আজকে এই দুর্যোগময় মুহূর্তত আসলে যারা মানুষের পাশে দাঁড়াইছেন, মানুষের কল্যাণে দাঁড়াইছেন, তারা কথা মনে থাকবো, এই মানুষগুলাই মনে করবা। যাই হোক, দেশ বিদেশ থেকে আমরা লগে যেবা যারা জয়েন এবং যেবা যারা লাইক কমেন্ট শেয়ার করছেন, আপনারা সবে অনেক ধন্যবাদ। সবে শেয়ার করুকা, লাইভটাও দৌকা বালাগঞ্জ বাজারও ভিতরে গিয়া ঢুকরা গাড়ি, ছোটো ছোটো যে অটোরিকশা এবং যেগুলা টমটম এবং ব্যাটারি চালিত অটোরিকশা, এগুলা কিন্তু আসলে বাজার এবং বিভিন্ন জায়গায় তারা ওলা ঘুরে, তারারও অনেক ক্ষতি সাধন। তারা পানি লাগিয়ে অনেক সময় মোটর নষ্ট হয়ে যায়, তারাও খুব ক্ষতি, কিন্তু এরপরেও মানুষের তারা সার্ভিস দিয়া যায়রা। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আর বেশি লম্বা করতাম না, যে যেখান থেকে দেখলাম আমরা লাইভটা আমরা একটু মাতমু। আমরা উসমানীনগর উপজেলা অনলাইন প্রেস ক্লাবর সাধারণ সম্পাদক আমরা মলয় চক্রবর্তী দাদার লগে, তাইনও কিন্তু পানি পরিদর্শনও তাইন বাংলা টিভির নিযুক্ত এবং বাংলা টিভির প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করা। সবসময় আসলে বিভিন্ন জায়গাত গিয়ে আসলে তাই এই নিউজগুলা কভার করতে হয়। দাদা, বর্তমান বালাগঞ্জের পরিস্থিতি সম্বন্ধে কইবা। ধন্যবাদ আপনার আনন্দ ভাই। আসলে যতটুকু দেখলাম মানুষ পানিবন্দি একটা ক্ষতি, আর সবচেয়ে বড় ক্ষতি হলো তারা ব্যবসাগুলো নষ্ট হয়ে যার গিয়া। অনেকের এখানে প্রায় লক্ষাধিক টাকার মালামাল কিন্তু নষ্ট হয়ে গেছে পানিতে ভিজিয়া। মালামাল ক্ষতির, ব্যবসার ক্ষতির, রাস্তার ক্ষতির এবং বালাগঞ্জ একরকম যোগাযোগ বিচ্ছিন্ন, কারণ অনেক গাড়ি দেখা আপনারা সাইলেন্সারে পানি ঢুকে কিন্তু গাড়িগুলো থামি যায়। তো এই যে একটা দুর্যোগ দেখা দিছে, আর বালাগঞ্জের আসলে নদী যদি খনন না হয় বালাগঞ্জবাসীর দুর্ভোগ কমতো নাই। আমরা আসলে খবর খারাপ, আমরা উসমানীনগর, বালাগঞ্জ, বিশ্বনাথ তিনটা উপজেলা এখন এই জলের নিচে, জলে নিমগ্ন। তো আপনারা আমার মনে হয় যদি একটু কারে দেখান ঘুরাইয়া যে কতটুকু জল কিন্তু অতিক্রম করিয়া আর এবং কতটুকু রিক্সে আর, তো বড় বড় গাড়িগুলা কিন্তু চলাচলের ক্ষেত্রে খুব বেশি দুর্ভোগেরা ফুয়ার। আর এই যে পানির ঢেউ, এই ঢেউটা কিন্তু দোকান পর্যন্ত গিয়ে ঢুকার পরে তারার যে ব্যবসা বাণিজ্য আছে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে যায় ব্যবসায়ী সকল। তো আসলে এই দুর্যোগ জানি না কিভাবে আমরা কাটাইমো। পানি কমলেও কিন্তু দুর্ভোগ কমতো নয়। এই বন্যার পানিতে যে ব্যবসাগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই দুর্ভোগ কিন্তু থাকবো। আর আমার মনে হয় প্রশাসনের দ্রুতগতিতে আরও বেশি তৎপর হওয়া উচিত এবং দীর্ঘমেয়াদের পরিকল্পনা নেওয়া উচিত। আসলে এটা সমাধান কিতা, কারণ 2022 বন্যায় যেরকম ডুবছে, এখন 2022-এর বন্যারও কিন্তু আজকে দেখলাম অতিক্রম করে নিয়েছে। তো এই গত 3 দিনের বৃষ্টিতে, এবং এটা কিন্তু নদীর পানি, কিন্তু নদীর পানি কেন প্রবেশ করে যেটা দেখলাম সরাসরি নদীর পানি। আজকে যদি রাত্রে আরও বাড়ে, এই জায়গার পানিও বাড়বো, মানুষের চলাচল হয়তো আজকের পরে খালকে খুব বেশি কষ্ট হয়ে যাব গিয়া। তো সৃষ্টিকর্তা সবে রক্ষাকর্তা সব হেফাজতে থাকতা, যারা লাইভ দেখরা এরা কাছে বিশেষ অনুরোধ, আপনারা বাড়ি করে যে সকল শিশু বাচ্চা আছে এরার একটু নিরাপদে রাখবা, কারণ বন্যায় কিন্তু প্রচণ্ড রকমের দুর্ঘটনা ঘটে। সাপের কামড়ে আপনারা জানেন যে গত পরশুদিন উসমানীনগর উপজেলা সব বিভিন্ন জায়গায় কিন্তু অনেকে মারা যান, মৃত্যুর খবর কিন্তু আমরা পাইলাম। সবগুলা সত্য মিথ্যা আমরা যাচাই করার সুযোগ হয় না, কিন্তু আমরা জানলাম কিন্তু মৃত্যু তো ঘটে। এর লাগি সব সতর্ক থাকবা, সবাই দোয়া করবা আমরা যাতে এই এলাকাটা, সিলেট অঞ্চলটা দ্রুত আবারও বন্যা কবলিত হয়ে মুক্তি পায়। ওটা জানাই বিদায় নিলাম। ধন্যবাদ সবাই, আদাব, নমস্কার।
অনেক ধন্যবাদ প্রিয় দাদা। সম্মানিত দর্শক, আপনারা যেখান থেকে আমরা লোকে জয়েন আসলে আপনারা সবাই অনেক ধন্যবাদ। আমরা বিদায় নেওয়ার চেষ্টা করবো। আমরা অনেক ভাই বোনেনতে কমেন্ট করছেন, অনেক ভাই বোনেনতে শেয়ার করছেন এবং অনেক ভাই বোনেন আমরা লাইভও আসেন এবং এখন যারা দেখরা এবং পরবর্তীতে আমরা লাইভটা যারা দেখবা আমরা সবে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা কিন্তু প্রতিনিয়ত কষ্ট করিয়া আপনারা বিভিন্ন উপজেলা বিভিন্ন এলাকা তুলিয়া ধরার চেষ্টা করি। এখানে নাই আমরা অনেক প্রবাসী সকল আমরা মায়ার টিভির থাকেন, তারা কিন্তু দেখার লাগে ওদের আগ্রহে থাকেন। তো যারা আমরা লগে নতুন জয়েন হয়েছেন আপনারা সবে একটা করে শেয়ার করবা এবং আমরা লন্ডন বাংলা টিভির লগে অনেক ভাই বোন তারা জয়েন হন দেশ বিদেশ থাকি। আপনারা সবে একটা করে শেয়ার করবা। শেয়ার করলে আমরা এই কষ্টটা আসলে সফল হইব এবং আমরা অবশ্যই আনন্দিত হইমু এবং আপনারা